শহীদ আবু সাঈদ শহীদ হয়েছে, আমাদের বাসাইলের সন্তান মারুফ শহীদ হয়েছে, মুগ্ধ, ওয়াসিম আকরাম সহ অসংখ্য প্রাণ শহীদ হয়েছে। তাদের শাহাদাতের বিনিময়ে, তাদের ত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই মুক্ত বাংলাদেশের একটি বছর আজ 5ই অগাস্ট আমরা পালন করছি। আমরা এই মুক্ত বাংলাদেশে যে কারণে আবু সাঈদ, মুগ্ধ, মারুফ, ওয়াসিম আকরাম সহ অসংখ্য প্রাণ তারা আত্মত্যাগ করেছে, সেই গণতন্ত্র, সেই সামাজিক ন্যায় বিচার, সেই আইনের শাসন প্রতিষ্ঠার জন্যে আমরা কিন্তু এখনও তৎপর আছি। যে সরকারটি গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই সরকার আমাদের সকলের সমর্থিত সরকার। আমরা সেই সরকারকে বারবার বলে এসছি যে এই সরকারকে আমরা করি, কিন্তু এই মারুফ সহ, আবু সাঈদ, মুগ্ধ সহ যারা রক্ত দিয়েছে তাদের রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। এদেশে আমরা গণতন্ত্র, আইনের শাসন, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করব। আর সেজন্যেই গত 16.5 বছর যে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন, সেই আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রা যে শুরু করব, সেজন্য আমরা কিন্তু অটল। কিন্তু এখনও আমরা দেখছি যে সেই গণতান্ত্রিক অগ্রযাত্রায় ষড়যন্ত্র অব্যাহত আছে। আমরা সকল ষড়যন্ত্র ভেদ করে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফিরতে চাই এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফেরার মাধ্যমেই আমরা গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার, মানবাধিকার, আইনের শাসন প্রতিষ্ঠা, চর্চা আমরা অব্যাহত রাখতে চাই। আর সেজন্যে যে জুলাই আন্দোলন, যে 5ই অগাস্টের যে অভ্যুত্থান, যে সফল অভ্যুত্থান, আজকে আমরা বিএনপি তার সারা বাংলাদেশে বিজয় র্যালির মধ্য দিয়ে আমাদের কোটি নেতা কর্মী তাদেরকে আজকে স্মরণ করব। আমাদের নেতৃত্ব দিচ্ছেন, নেতৃত্ব দেবেন দেশনায়ক তারেক রহমান। আজকে জুলাই সনদ এবং জুলাই ঘোষণা, আজকে যেভাবে ঘোষণার কথা আমরা আশা করি, যে যেভাবে দীর্ঘ সময় ঐক্যমত্য কমিশন আলোচনা করে যেভাবে যে পর্যন্ত ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি হয়েছে, সেই পর্যন্তই আজকে সেই জুলাই সনদ ঘোষিত হবে। তার বাইরে যেগুলো ঐক্যমত্যের মধ্য দিয়ে অনেকগুলো বিষয় আমরা ঐক্যমত্যে এসেছি, যেগুলো হয়নি সেগুলো আমাদের আলোচনা চলবে, সংসদের পরবর্তী সংসদে আলোচনা চলবে, একে একে সমাধান হবে। জুলাই ঘোষণা ইতিমধ্যে তৈরি হয়েছে, সেটাও আজকে ঘোষিত হবার কথা আছে এবং সেটাও ঐক্যবদ্ধভাবেই ঘোষিত হবে। সেখানেও আমরা বিএনপি সহ সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েই জুলাই ঘোষণা ঘোষিত হবে, এটা প্রত্যাশা করি। সবচেয়ে বড় কথা হলো যে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই যে রক্তাক্ত অভ্যুত্থান, এই রক্তাক্ত অভ্যুত্থানের মাধ্যমে আমরা আগামীতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই। আগামীতে যাতে করে আর ফ্যাসিবাদ ফিরে না আসে, সেজন্যে আমরা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন চাই। সেখানে নানা ধরনের আমরা বাধা অনুভব করছি, চতুর্দিক থেকে নানা ধরনের ষড়যন্ত্র আমরা দেখতে পাচ্ছি। কোনো ষড়যন্ত্রই আগামী দিনের গণতন্ত্র প্রতিষ্ঠাকে বাধা হয়ে দাঁড়াতে পারবে না বলে আমরা বিশ্বাস করি। আজকে এই বিজয় র্যালির
আমার বাসাইলের সন্তান শহীদ মারুফের আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে শহীদ মারুফের নানা আমার পাশে উপস্থিত। সকালবেলা শহীদ মারুফের মা আমার সাথে কথা বলেছে। আমরা মনে করি যে এই শহীদের সাথে এরা সকলেই আমাদের সন্তান, এরা সকলেই বিএনপির অনুগামী ছিলেন। আজকে বিএনপির 444 জন শহীদদের তালিকাও প্রকাশিত হয়েছে। কাজেই আমি মনে করি যে যারা শহীদ হয়েছে, যারা এখনও বেঁচে আছে, সকলকে একত্রিত করে আমরা আগামী দিনে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়বার জন্যে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রায় আমরা চর্চায় শুরু করতে চাই, গণতান্ত্রিক অগ্রযাত্রায় ফেরত যেতে চাই। আরেকটা বিষয় এর সাথে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে বা এখন যে পরিস্থিতি সাধারণ মানুষের মধ্যে বলা হচ্ছে যে নির্বাচন সময় হবে, আবার কেউ কেউ আশঙ্কা করতেছে নির্বাচন দেখুন, এই যে দুই একটি দল পিআর পদ্ধতির কথা বলছে, এখনও পিআর পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের ভোটাররা এখনও কিছুই জানেন না। রাজনৈতিক দলগুলোও এখনও অনেকটাই অবহিত নন। এই অবস্থায় যারা পিআর পদ্ধতির কথা বলছেন, আমাদের পাশের দেশ ভারত, পাশের দেশ পাকিস্তান, এখানেও তো পিআর পদ্ধতি নেই। আমেরিকায় পিআর পদ্ধতি নেই, ব্রিটেনে পিআর পদ্ধতি নেই। যে দেশগুলোর তো পিআর পদ্ধতি আছে, সেই পিআর পদ্ধতি আমাদেরকে আগে বুঝতে হবে, জানতে হবে। যেমন জার্মানিতে পিআর পদ্ধতি আছে, সেখানে কিন্তু 5%-এর নিচে ভোট পেলে সেই ভোট কাউন্ট হবে না, তারা পিআর পদ্ধতির আওতায় আসবে না। অতএব কত পার্সেন্ট ভোট পেলে পিআর পদ্ধতির আওতায় আসবে সেটা তো আগে জানতে হবে, বুঝতে হবে, জনগণকে পিআর পদ্ধতি বুঝতে হবে। কাজেই আমরা মনে করি যে সামনের নির্বাচন সংবিধান, আমরা যেভাবে আগের সংবিধান অনুযায়ী নির্বাচন করেছি সেভাবেই হবে। এখানে ঐক্যমত্য কমিশনেও কিন্তু আমাদের সংসদ নির্বাচনে পিআর পদ্ধতির বিষয়ে একবারে সম্পূর্ণ ঐক্যমত যে এখানে পিআর পদ্ধতি হবে না। দুই একটি রাজনৈতিক দল উচ্চপক্ষে পিআর পদ্ধতির কথা বলেছে, সেখানেও পিআর পদ্ধতির অজ্ঞতার জটিলতা, না জানার জটিলতা, না বোঝার জটিলতার জন্যে আমরা সেখানেও স্পষ্ট বলেছি যে এই নির্বাচনে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ কোথাও পিআর পদ্ধতি অন্তত এই নির্বাচনে প্রয়োগ করা সম্ভব নয়। সেখানে ভবিষ্যতে যদি পিআর পদ্ধতির প্রয়োজন হয় সেটা আগে জনগণকে অবহিত করে তারপরে আরেকটি প্রশ্ন এসছে যে নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে কিনা। আপনারা ইতিমধ্যেই দেখছেন যে 1 বছরে নির্বাচিত সরকার না আসার কারণে এখনও বিনিয়োগ স্থবির হয়ে আছে, এখনও ব্যাংকিং ব্যবস্থা স্থবির হয়ে আছে, এখনও বাংলাদেশে যে বিভিন্ন রাজনৈতিক যে গোষ্ঠীগুলো বা দলগুলো তারা এবং বিদেশিরা এখনও কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে আছে। তাই আমি বলবো যে অনিশ্চয়তা কাটাতে বাংলাদেশে বিনিয়োগ, দেশি এবং বিদেশি বিনিয়োগের জন্যে, অর্থনীতিকে চাঙ্গা করবার জন্যে অবশ্যই দ্রুতই নির্বাচন দরকার। এবং আমরা মনে করি আমাদের যে ঐতিহাসিক লন্ডন বৈঠক, যেখানে আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের সাথে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক, এবং তার পরবর্তীতে যে আমাদের নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধান উপদেষ্টার যে প্রতিরক্ষা উপদেষ্টা ডক্টর খলিল, তাদের যে যৌথ সাংবাদিক সম্মেলন, সেখানেও যেভাবে এসছে যে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ নির্বাচন, সেই বিষয়টাকে সরকার গুরুত্ব দেবেন। আমরা প্রস্তুত হয়ে আছি যে ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদই আমরা নির্বাচনে যাব।
এই ফেব্রুয়ারির মাঝামাঝি নাগাদ যাতে নির্বাচন না হতে পারে 2-1টি রাজনৈতিক দল চেষ্টা করছে যাদের ভোটের মাঠে ভোট নেই। কিন্তু মনে রাখতে হবে যে যার ভোটের মাঠে ভোট নেই 10 বছর পরে নির্বাচন করলেও তার ভোটের মাঠে ভোট হবে না। কিন্তু নির্বাচন দেরি হলে লাভবান তারা কিছুটা হতে পারে, ক্ষতিগ্রস্ত হবে দেশ। ব্যক্তির চেয়ে দল বড়, আমার নেতা জিয়াউর রহমান বলেছেন দলের চেয়ে দেশ বড়। অতএব যারা ব্যক্তি স্বার্থে বা দলের স্বার্থে কথা বলছেন তারা দেশের কথা ভাবছেন। অতএব দ্রুত নির্বাচন জনগণের দাবি। দ্রুত নির্বাচন বাংলাদেশের 2-1টি রাজনৈতিক দল ছাড়া সকল রাজনৈতিক দলের দাবি। বাংলাদেশকে বাঁচাতে হলে, বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিতে হলে, বাংলাদেশকে সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে হলে দ্রুত নির্বাচন চাই এবং সেই নির্বাচনের জন্যে আমরা প্রস্তুত হয়ে আছি। আগামী 8টি আসনে আগামী জাতীয় সংসদ